ভগবতে বাসুদেবায়। ভগবানের প্রিয় ভক্তের লক্ষণ কি? প্রার্থনা, দীপ প্রজ্বলন, গুরুবন্দনা ও সকলকে শুভেচ্ছা জানিয়ে বিবেচন সত্র শুরু হয়। ভক্তিযোগের শেষার্ধের বিবেচন করতে হবে। যদিও শ্রীমদ্ ভগবদ্ গীতায় কর্মযোগই হোক বা জ্ঞানযোগ, একে সাংখ্যযোগ বলা হয়, বা অন্য কোনো অধ্যায়, ভক্তির সমাবেশ সর্বত্র রয়েছে। ভক্তিযোগ হলো গীতার প্রাণ। অর্জুন প্রথমে জিজ্ঞেস করেছিলেন, শ্রেষ্ঠকে, যারা সগুণ সাকারের পূজা করেন নাকি যারা নির্গুণ নিরাকারের পূজা করেন? উত্তরে ভগবান বললেন, যিনি সগুণ সাকারের উপাসনা করেন তিনিই সর্বশ্রেষ্ঠ যোগী। যদিও কর্মযোগ ও সাংখ্যযোগের মাধ্যমেও যোগীগণ আমার কাছে পৌঁছান, তবে এটি কঠিন পথ। ভগবান অর্জুনকে বলেছিলেন, তোমার মন ও বুদ্ধি আমার কাছে সমর্পণ করো। এটি কঠিন কাজ। যদিও প্রথম অধ্যায়ে ভগবান কোনো কিছুই বলেননি। ধৃতরাষ্ট্র সঞ্জয়ের সাথে কথোপকথন শুরু করেন এবং তারপর সঞ্জয় ধৃতরাষ্ট্রকে ঘটনাক্রম বর্ণনা করতে শুরু করলেন। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে আসেন তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে রথ নিয়ে যুদ্ধক্ষেত্রের মধ্যস্থলে যেতে বলেন এবং সেখানে পরিদৃশ্য দেখে অর্জুন বিভ্রান্ত হয়ে পড়ে এবং ভগবানকে বারংবার বলতে থাকেন যে আমি যুদ্ধ করতে চাই না। এই কথা শুনেও ভগবান কিছুই বলেন না। তথাপি অধ্যায়ের শেষে ওম তৎসদিতি শ্রীমদ্ ভগবদ্ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নাম প্রথম অধ্যায়। তাহলে এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে সংলাপ কিভাবে হলো? যদিও ভগবান কোনো কথাই বলেননি, অর্জুন বলেছিলেন আর শ্রীকৃষ্ণ শুনছিলেন, তবুও এখানে সংলাপ ঘটিত হলো। ভক্তিযোগের অধ্যায়ে ভগবান অর্জুনকে বলেন যে তুমি আমাতে নিজের মন এবং বুদ্ধি নিবদ্ধ করো। যদি তা কঠিন মনে হয় তবে আমার জন্য কর্ম করো এবং সেই কর্ম আমাকে সমর্পণ করো। এইভাবে তুমি পরম সিদ্ধি প্রাপ্ত করতে পারবে। একবার পাণ্ডুরং শাস্ত্রী আঠাওয়ালে একটি সাধ্যায়ী পরিবার সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে লোকেদের একটি মন্দিরে একত্রিত হয়ে স্বাধ্যায় করতে শেখানো হয়েছিল। একবার খুব প্রবল বৃষ্টি হওয়ার কারণে নদী পার করে মন্দিরে যাওয়া সম্ভব ছিল না। পাণ্ডুরং শাস্ত্রী আঠাওয়ালে মন্দিরে পৌঁছে দেখলেন যে সেখানে কোনো ভক্ত উপস্থিত নেই। তিনি একাই স্বাধ্যায় করলেন এবং যখন তিনি ফিরে এলেন তখন তার প্রতিষ্ঠানের এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, দাদা, আপনি কার জন্য স্বাধ্যায় করলেন? মন্দিরে তো কেউ ছিল না। তখন পাণ্ডুরং শাস্ত্রী আঠাওয়ালে বলেছিলেন যে আমি এই স্বাধ্যায় নিজের জন্য, ঈশ্বরের জন্য করেছি। সেখানে আর কেউ যদিও পৌঁছায়নি, কিন্তু হনুমানজি সেখানে বসেছিলেন। এই কথার ভাবার্থ হলো যে তুমি যদি রান্না করো তাহলে এই ভেবে রান্না করো যে তুমি অন্য ভগবানকে নিবেদন করবে। তুমি যদি কোনো ব্যবসা করো তাহলে এই ভাবো যে প্রতিটি গ্রাহক হলো আমার রূপ, ঈশ্বরের রূপ। যদি তুমি শিক্ষক হও তাহলে প্রতিটি শিশুকে ভগবান মনে করে তাকে শিক্ষা দাও। ডাক্তার হলে প্রতিটি রোগীর মধ্যে যেন ঈশ্বরের মূর্তি দেখো। যদি তুমি এইসব করতে অসমর্থ হও তবে তুমি তোমার কর্ম করো এবং তার ফল আমাকে অর্পণ করে দাও এবং মনকে আয়ত্তে রেখে তোমার সমস্ত কর্মফল ত্যাগ করো। প্রত্যাশাই সকল দুঃখের মূল। যে মুহূর্তে প্রত্যাশার ভাব মন ত্যাগ করে দে, মন শান্ত হয়ে যাবে। ভগবান আমাদের পুরুষার্থ অর্থাৎ ধর্ম, অর্থ, কাজ ও মোক্ষ করার প্রচেষ্টা করতে বলেন। অর্জুনকেও বলেছিলেন, যুদ্ধ করো, কর্তব্য মনে করে কর্ম করো এবং সেই কর্মের ফল আমাকে নিবেদন করো। তোমার মন শান্ত হবে। কেবল শান্ত মনে ভক্তি করতে পারে। মন শান্ত হলে ভাবনা চিন্তা থেমে যাবে, মনের বিকার বা বিকৃতি ব্যাহত হবে এবং অন্তঃকরণের একটা জায়গা তৈরি হবে। সেই স্থানে ঈশ্বর প্রতিষ্ঠিত হবেন। অর্জুন, তুমি যদি এই উপদেশ পালন করতে অক্ষম হও তাহলে নিজেকে জ্ঞানের সাধনায় নিয়োজিত করো। অনুশীলনের চেয়ে জ্ঞান উত্তম। পরমাত্মার ধ্যান জ্ঞানের চেয়ে উত্তম এবং কর্মফলের ত্যাগ ধ্যানের চেয়েও উত্তম। যদি কোনো প্রত্যাশা ছাড়াই দান করো বা নিজের কর্ম ফল ত্যাগ করো
তবে সেটাই সর্বোত্তম। গাছ তার ফল ত্যাগ করে, পাহাড়ে যে বৃষ্টি হয় তা প্রবাহিত হয়ে কোথায় থামে, স্বপ্নে যদি কেউ উপহার দেয় আমরা ঘুম ভেঙে উঠে তা ভুলে যাই, কিছু আশা রাখি না। কন্যাকে লালন পালন করেন এবং বিবাহযোগ্য হলে কন্যাদান করার আনন্দ অনুভব করেন। কর্মফল ত্যাগ করলে যে শান্তি পাওয়া যায় তা মনের মন্দিরে ভগবানকে প্রতিষ্ঠা করে। মন্দির অর্থাৎ মনের শান্তি, মনের ভিতরে প্রবেশ করা অর্থাৎ মন্দিরে প্রবেশ করা। এখানে এটা ভক্তরা কিভাবে করতে পারে? কোনো প্রাণীর প্রতি দেশভাব না পোষণ করে সকলের জন্য মৈত্রী ভাব, করুণা, দয়া, মমতা রহিত, অহংকার বর্জিত, সুখ দুঃখে সমান ভাব রাখা। বিবেচন, যে ব্যক্তি বিচ্ছেদ মুক্ত, যিনি সমস্ত প্রাণীর প্রতি, সমস্ত মানুষের প্রতি দেশ ভাব পোষণ করেন না, যিনি সমস্ত জীবের প্রতি মৈত্রী ও করুণার ভাব রাখেন, যেমন নাগ পঞ্চমীতে নাগ দেবতার পুজো করা হয়, পিঁপড়েদের জন্য চিনি আটা ঢেলে দেওয়া হয়, পাখিদের জন্য দানা দেওয়া হয়। জীবনের ABCDতে বি ফর বার্থ অর্থাৎ জন্ম এবং ডি ফর ডেথ মৃত্যু। জন্ম এবং মৃত্যু এই দুটির মধ্যে আছে সি। এই সি হলো চয়েস বা নির্বাচন। এখন সন্তুষ্ট থাকা বা অসন্তুষ্ট থাকা এটা আপনার চয়েস। এই সি থেকে আমাদের শিখতে হবে যে যতই অনভিপ্রেত বা কঠিন পরিস্থিতি হোক না কেন আমাদের সর্বদা সন্তুষ্ট থাকা উচিত। একজন ভক্তিযোগীর সকল পরিস্থিতিতে ক্ষমাশীল হওয়া উচিত। যদি মনে ক্ষমাভাব না থাকে তবে বিদ্বেষের কাঁটা আত্মার মধ্যে গেঁথে যায় এবং মৃত্যুর সময় কাঁটাটি সেই অনুভূতি নিজেই পরবর্তী জন্মে চলে যায়, যাকে বলা হয় ইচ্ছাধারী নাগ অর্থাৎ প্রতিশোধ নেয়ার প্রবৃত্তি। বারবার জন্ম, বারবার মৃত্যু, বারবার জন্ম মৃত্যুর চক্রে সে আটকেই থাকে। তাই ভগবান আদি শঙ্করাচার্য বলেছেন, জন্ম মৃত্যুর চক্র তখনই শেষ হবে যখন অন্তঃকরণের সমস্ত বিকার দূর হয়ে যাবে, তখন শান্তি হবে। মন যখন বিকার মুক্ত শুদ্ধ হবে তখনই ভগবান সেখানে প্রবেশ করবেন। ভগবানের বসার জন্য শ্বেত পদ্মের প্রয়োজন, মলিন স্থান নয়। ভগবান বলেন, যে ব্যক্তির সংকল্প দৃঢ় এবং যার মন ও বুদ্ধি আমার ধ্যানে মগ্ন থাকে সেই ব্যক্তিই আমার পরম ভক্ত এবং তাই তিনি আমার অত্যন্ত প্রিয়। ক্ষমাশীল, সদা সন্তুষ্ট যোগী, সংযত দেহ, দৃঢ়চিত্ত ও আমাতে মনোবুদ্ধি অর্পিত, এরূপ যারা আমার ভক্ত তারা আমার প্রিয়। যার দ্বারা কোনো প্রাণী বিচলিত হয় না এবং নিজে যিনি কোনো প্রাণীর দ্বারা বিচলিত হন না এবং যিনি আনন্দ, অমর্ষ, হিংসা, ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, তিনিই আমার প্রিয়। ভগবান এখানে বলেন যে তার ভক্তদের কী গুণ আছে যার কারণে কোনো প্রাণীর কোনো কষ্ট হয় না এবং সেও অন্যকে কোনো কষ্ট দেয় না। যিনি হর্ষ বা ক্ষণিক আনন্দের অনুভূতি, বিমর্ষ অর্থাৎ ক্ষণস্থায়ী দুঃখ, যে অন্যের উন্নতিতে দুঃখী, উদ্বেগ, প্রতিক্রিয়াশীল হওয়া, অন্যের কথা শুনতে আগ্রহী নয় এবং ভয় থেকে নিজেকে মুক্ত করেছেন, তিনি আমার অত্যন্ত প্রিয়। মানুষের জীবনে অতি বড় দুঃখ সাময়িক হয়, এমনকি তীব্র দুঃখ 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছরে প্রশমিত হয়। বর্তমান সময়ে মানুষের উদ্বেগ, দুশ্চিন্তাও অনেক বৃদ্ধি পাচ্ছে। দুশ্চিন্তার কারণে মানুষ আত্মহত্যা পর্যন্ত করে নেয়। যেসব শিক্ষার্থীর পরীক্ষায় উচ্চ প্রত্যাশা থাকে তারা যখন সফল হতে পারে না তখন তারা দুশ্চিন্তা, দুর্ভাবনায় নিজেকে শেষ করে ফেলে। একবার একজন ভক্ত রামকৃষ্ণ পরমহংসের কাছে গিয়ে তাকে অনুরোধ করল যে সে মদ্যপান ত্যাগ করতে চায়, কিন্তু সেই চেষ্টায় বারবার অসফল হয়ে পড়েছে। রামকৃষ্ণ পরমহংস তাকে আশ্বস্ত করে বসতে বললেন। তখন স্বামী রামকৃষ্ণ পরমহংস হঠাৎ মন্দিরের বাইরে গিয়ে একটি গাছকে দুহাতে জাপটে ধরে জোরে জোরে চিৎকার করতে লাগলেন যে গাছ আমাকে ধরে নিয়েছে, গাছ আমাকে ধরে নিয়েছে। সেই ভক্ত দৌড়ে বাইরে এসে দেখল রামকৃষ্ণ চিৎকার করে বলছে, গাছ আমাকে ধরে রেখেছে, কেউ আমার সাহায্য করো, আমাকে মুক্ত করো। তা শুনে ভক্ত বলল, গুরুদেব, আপনি গাছটিকে ধরে রেখেছেন,
গাছ আপনাকে কোথায় ধরে রেখেছে? আপনি গাছটিকে ছেড়ে দিন, তাহলেই আপনি মুক্ত হয়ে যাবেন। ভক্তের কথা শুনে রামকৃষ্ণ পরমহংস উচ্চস্বরে হেসে বললেন, তুমি মদকে ধরেছ, মদ তোমাকে ধরেনি। তুমি মদ্যপান ছেড়ে দাও, মদ্যপান থেকে মুক্তি পেয়ে যাবে। ভগবান বললেন, যে ভক্তরা আনন্দ, ক্রোধ, ভয় ও দুশ্চিন্তা এই চারটি ত্যাগ করে দেয় তারা আমার অত্যন্ত প্রিয়। যিনি প্রত্যাশা বর্জিত, প্রয়োজন শুদ্ধ, বাহির থেকে দেহ এবং ভিতরে বুদ্ধিমান, উদাসীন, ব্যথামুক্ত এবং যিনি সমস্ত সূচনা থেকে নিজেকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন, অর্থাৎ নতুন কর্মের সূচনা করেন কিন্তু তাতে জড়িয়ে পড়েন না, তাই আমার প্রিয় ভক্ত। তিনিই আমার প্রিয় ভক্ত। ভগবান বলেছেন অনপেক্ষ, অর্থাৎ যিনি মনের মধ্যে কোনো প্রত্যাশা রাখেন না। সুচিতা অর্থাৎ ভিতর এবং বাইরের নির্মলতা। বাহ্যিক সুচিতা বা পরিচ্ছন্নতা সাবান দিয়েও করে নেওয়া যায়, কিন্তু অন্তঃকরণের সুচিতা অর্থাৎ কাম, ক্রোধ, কামনা, বাসনা দূর করার জন্য, মনের মলিনতা দূর করার জন্য ভক্তিরূপী সাবানের প্রয়োজন হয়। তাই আমাদের পরম্পরায় স্নানের সময় ভগবানকে স্মরণ করার রীতি রয়েছে। যে দক্ষ অর্থাৎ সতর্ক, উদাসীন মানে নিরপেক্ষ থাকে, যে দুঃখের মধ্যেও শান্ত থাকে এবং সর্বারম্ভ পরিত্যাগী, অর্থাৎ আমি এই কাজটি করেছি এই অহংকার ত্যাগ করে সে আমার কাছে সবচেয়ে প্রিয় হয়। যিনি বা কখনো আনন্দ করেন না, ঘৃণা করেন না, শখ করেন না বা কামনা করেন না এবং ভালো ও অশুভ কর্ম থেকে উন্নীত, আসক্তি ও ঘৃণ্য ব্যতীত, সেই ভক্তিশীল ব্যক্তি আমার প্রিয়। যে নিজেকে হর্ষ, আনন্দের ঊর্ধ্বে চলে যায়, যে দেশমুক্ত হয়ে যায়, যে শোকমুক্ত হয়ে যায়, সে অশুভকে ত্যাগ করে এবং শুভর জন্য লালায়িত নয়, সেই আমার অত্যন্ত প্রিয়। তারা যখন যজ্ঞ করে তখন তারা বলেন ইদন ন মম। তারা অর্ঘ্য নিবেদন করেন অগ্নেয় সাহা, অগ্নেয় ইদন ন মম, অর্থাৎ এটি অগ্নিকে সমর্পিত। সূর্যায় সাহা, সূর্যায় ইদন ন মম, এটি সূর্যকে সমর্পিত। প্রজাপতয়ে সাহা, প্রজাপতি ইদন ন মম, এটি আমার নয় কিন্তু প্রজাপতিকে সমর্থন। ক্যামেরা থেকে তোলা ছবি। ক্যামেরা নিজেই বলেছে কিয়া মেরা, অর্থাৎ আমার কি। ছবি তোলার পরের মুহূর্তে শরীরের গঠন প্রতিকৃতি বদলে যায়, শরীরের লক্ষ লক্ষ কোষ মারা যায়, লক্ষ লক্ষ নতুন কোষের জন্ম হয়। জীবন এগিয়ে চলে, আমার কি, কোনো কিছুই আমার নিয়ন্ত্রণে নেই। তাহলে কিসের অহংকার? সৌন্দর্য, জ্ঞান, মর্যাদা, সম্পদ, কোনো কিছুর অহংকার নেই। এমন ভক্তরা আমার খুব প্রিয়। যিনি শত্রু ও বন্ধু এবং সম্মান ও অসম্মানের সমান এবং যিনি শীতল উষ্ণ, শরীরের অনুকূলতা ও প্রতিকূলতা এবং সুখ ও দুঃখে মন ও বুদ্ধির অনুকূলতা সমান, যিনি বন্ধু ও শত্রুর সাথে সমান আচরণ করেন, যিনি ছোট ছোট বিষয়ে সম্মান ও অসম্মানে অবিচল থাকেন, যিনি খ্যাতি ও অপযশ, শীত গরমে, সুখ দুঃখে সমভাবাপন্ন থাকেন, যিনি নিন্দা ও প্রশংসায় সমভাবাপন্ন থাকেন, যিনি মৌনতা অবলম্বন করেছেন অর্থাৎ ধ্যান চিন্তন করেছেন, তিনি একাগ্রভাবে নিজের অন্তরে পরমাত্মার ধ্যান নিমগ্ন রয়েছেন। অনিকেত, যার মন স্থির, নিকেত অর্থাৎ গৃহ, যার নিজের গৃহের প্রতি কোনো আসক্তি নেই। আকাশে কত প্রকারের মেঘ দেখা যায়, যেমন কালো, সাদা, হলুদ, জলে ভরা, শূন্য, কিন্তু আকাশ সন্তুষ্ট স্থিরই থাকে। যারা সর্বাবস্থায় সন্তুষ্ট থাকে তারা ভগবানের খুবই প্রিয়। যিনি প্রশংসা ও নিন্দাকে সমান চোখে দেখেন, যা পান তাতেই সন্তুষ্ট থাকেন, গৃহাসক্তি শূন্য, পরমার্থ বিষয়ে নিশ্চিন্ত জ্ঞানযুক্ত এবং ভক্তিযুক্ত ব্যক্তি আমার প্রিয়। কিন্তু যে ভক্তরা আমাকে বিশ্বাস করে এবং যারা আমার ভক্ত হয়ে উঠেছে তারা এই ধার্মিক অমৃতকে যেমন বলা হয়েছে খুব ভালোভাবে সেবন করে, তারা আমার খুব প্রিয়। বিবেচন অন্তিম শ্লোকে ভগবান বলেছেন, তুমি কি এমন হতে পারবে? আমি যে তোমাকে ধর্মের অমৃত বোঝালাম,
তুমি বুঝতে পেরেছো কি না পারোনি? একবার এক ব্যক্তি ভগবান বুদ্ধের গায়ে থুথু ফেলল। ভগবান বুদ্ধ বললেন, তোমার কি আর কিছু বলার আছে? পরে সেই ব্যক্তি খুব দুঃখ পেল, তার মনে অপরাধবোধ এলো এবং সে মনে মনে ভাবল যে আমি একজন সাধু ব্যক্তিকে অপমান করেছি। সে মনে মনে খুব অনুতপ্ত হলো এবং পরের দিন সে ভগবান বুদ্ধের কাছে গিয়ে তাকে প্রণাম করল, তাকে মালা পরিয়ে দিল। এবারও ভগবান বুদ্ধ বললেন, তোমার আর কিছু বলার আছে? এর অর্থ হলো তোমার ফেলা থুতু আর তোমার দেয়া ফুল আমার জন্য এক সমান। তাই ভগবান বলছেন, আমি এই অমৃতের কথা যেমন বলেছি, যারা এই অমৃতকে সেই রূপেই পান করে নেবে, আমাকে শ্রদ্ধা ভক্তি করবে, এমন ভক্ত আমার অত্যন্ত প্রিয় হবে। ধর্মের অমৃত পান করে নিয়েছেন, গীতা পড়ুন, শেখান, জীবনে গ্রহণ করুন। নিজের জীবনে গীতাকে আনার জন্য প্রত্যেকেরই প্রতিদিন একটু একটু চেষ্টা করা উচিত। হরে কৃষ্ণ, রাধে রাধে।